হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আজ আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব একটা মশলা যেটা কিনা যে কোনো তরকারিতে 1 চামচ দেওয়া মাত্রই তরকারির স্বাদ আরও দ্বিগুণ বাড়িয়ে তুলবে। আমি একবার এই মশলাটা বানিয়ে প্রায় 3 মাস ইউজ করেছি। মাত্র 1 চামচে যে কোনো তরকারির স্বাদ বাড়িয়ে দিতে হেল্প করবে এই ম্যাজিক মশলাটি। একবার বানিয়ে টানা 3 মাস অনায়াসে ব্যবহার করা যায়। চাইলে বেশি করে বানিয়ে রাখতে পারো 6 মাস বা 1 বছরের জন্য। যে কোনো তরকারিতে মাত্র 1 চামচ এই ম্যাজিক মশলাটি ব্যবহার করলে তরকারি থেকে খুব সুন্দর একটা স্মেল বের হবে আর তরকারিতে একটা আলাদাই টেস্ট অ্যাড হবে। তো চলো আজকের ম্যাজিক মশলাটি বানানোর জন্য কি কি লাগবে সেটা শেয়ার করি। তো ভিডিওটা একটু স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। ফার্স্টে আমি বড় চামচের 1 চামচ কালো গোলমরিচ নিয়েছি, তারপর 1 চামচ সাদা গোলমরিচ নিয়েছি, 5 থেকে 6টা দারুচিনি নিয়েছি। এখানে একটা কথা বলে রাখি, আমি যে গোটা মশলাগুলো অ্যাড করছি এর মধ্যে থেকে 2-1টা মশলা না থাকলে তাহলে কোনো প্রবলেম নেই, কিন্তু সবগুলো মশলা অ্যাড করার চেষ্টা করবে, তাহলে মশলার আসল টেস্টটা পাবে। তা না হলে দেখা যাবে আমি যে মশলাগুলো অ্যাড করছি তার হাফ জিনিসই তুমি অ্যাড করোনি, তখন কিন্তু এই ম্যাজিক মশলার টেস্ট একটু ডিফারেন্টভাবেই প্রেজেন্ট হবে, যার কারণে তরকারির স্বাদটাও একটু ডিফারেন্ট হবে। তো আমি সাজেস্ট করব মশলাগুলো ঠিকঠাকভাবে অ্যাড করবে। দারুচিনির পর আমি এখানে 15 পিস এলাচ নিয়েছি, 1 মুঠো মতো তেজপাতা নিয়েছি, গোটা জিরে নিয়েছি 2 চামচ, গোটা ধনে নিয়েছি 2 চামচ, লবঙ্গ নিয়েছি প্রায় 10 থেকে 12টার মতো, স্টার নিয়েছি 4 পিস, জয়ত্রী নিয়েছি 3 পিস, গোটা একটা জয়ফল নিয়েছি, সাথে নিয়েছি বড় এলাচ 4 পিস, মেথি নিয়েছি 1 চামচ। মেথিটা অবশ্যই নেওয়ার চেষ্টা করবে। ব্যাস এই 14টি গোটা মশলা এখন আমি একটা শুকনো প্যানের মধ্যে গ্যাসের লো ফ্লেমের মধ্যে 2 মিনিটের মতো ভেজে নিয়েছি। বেশিক্ষণ ভাজলে মশলার মধ্যে যে সুন্দর গন্ধটা ছাড়ে সেটা নষ্ট হয়ে যাবে আর মশলাটা পুড়ে যেতে পারে, তাই লো ফ্লেমে 2 মিনিটের বেশি ভাজা যাবে না। আরেকটা কাজ করতে পারো, শুকনো প্যান গ্যাসের হাই হিটে 2 মিনিটের মতো গরম করে প্যানটা গ্যাস থেকে নামিয়ে মশলাগুলো ওই গরম প্যানের মধ্যে দিয়ে হালকা নাড়াচাড়া করে নিতে পারো, তাহলে মশলাগুলো আর একদম পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে না। এখন ওই মশলাগুলোকে মিক্সিং জারের মধ্যে দিয়ে ভালোভাবে গুঁড়ো করে নিয়েছি। ব্যাস তৈরি হয়ে গেল আমাদের ম্যাজিক মশলা। একবার বানিয়ে 6 মাস বা 1 বছর পর্যন্ত ইউজ করতে পারবে। এই মশলাটাকে স্টোর করতে হবে অবশ্যই কাঁচের জারের মধ্যে, তাহলে মশলাটা 1 বছর পর্যন্ত সংগ্রহ করে ইউজ করতে পারবে। যে কোনো তরকারি হয়ে যাওয়ার 5 মিনিট আগে এই মশলা থেকে 1 চামচ মশলা তরকারির মধ্যে দিয়ে মশলাটাকে মিক্স করে তরকারিটাকে একবার ফুটিয়ে নিতে হবে, তাহলে ওই তরকারির স্বাদ আরো দ্বিগুণ বেড়ে যাবে। আই হোপ আজকের ম্যাজিক মশলার রেসিপিটি তোমাদের অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর এরকম কম খরচে টেস্টি সব রেসিপি পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, যাতে পরবর্তী ভিডিওর আপডেট সবার আগে তোমার কাছে পৌঁছায়। ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে ভিডিওটা তোমার রিলেটিভদের সঙ্গে শেয়ার করে দিও। সো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণে বাই বাই।